আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবার শেয়ার করব এই ড্রেসটি কিভাবে কাটিং করেছি এবং কিভাবে সেলাই করেছি। এটার সম্পূর্ণ ভিডিও আর ড্রেসটা আমি নিজে পরেছি, পরার পর কেমন লাগছে সেটারই সম্পূর্ণ ভিডিও প্রথমে শেয়ার করলাম। আর দেখুন, এরকম ড্রেসটা আমি কিনে এনেছি আর এটা পাকিস্তানি ড্রেস। আর পাকিস্তানি ড্রেস তো জানেনই, সেলাই করতে অনেক কষ্ট। তো এই যে দেখুন, এটা ক্যাটালগ, সেম ক্যাটালগের মতো আমার ড্রেসটা কাটিং করব এবং মেকিং করব। দেখুন, প্রথমে আমি ড্রেসটা বিছিয়েছি আর এটা যেহেতু শিফনের আর কাজ করা, স্টোন বসানো, অনেক কষ্ট হয়েছে। কাপড়টা কোনোভাবেই আমি ভাঁজ করতে পারছিলাম না, এই পাশ থেকে ওই পাশে মানে লেগে যাচ্ছিল, কাপড়ের সাথে কাপড় লেগে যাচ্ছিল, পাতির সাথে কাপড় লেগে যাচ্ছিল, স্টোনের সাথে কাপড় লেগে যাচ্ছিল, কুচকে যাচ্ছিল, সুতা উঠে যাচ্ছিল, অনেক বেশি প্যারা। তো যেহেতু পাকিস্তানি ড্রেসগুলো 3 পিস থাকে, 4 পিস দেয় না, আগে দিত এখন দেয় না, তো আমি সিমিসের কাপড়টা আলগা মার্কেট থেকে কিনে এনেছিলাম চিনন সিল্কের মধ্যে। তো সেম কালারের কিন্তু কিনে এনেছি 2.5 গজ পরিমাণে। তো দেখুন, এভাবে বিছিয়ে সামনের পার্ট পিছনের পার্ট বিছিয়ে আমি অনেক সাবধানে কাটিং করেছি আর অনেক কষ্ট হয়েছে এটা কাটিং করতে। তো গলাটা আমার করাই ছিল, ড্রেসটা কিন্তু প্রথমে করাই ছিল, তো গলাটার মধ্যেও তো আমার আস্তরের কাপড় লাগাতে হবে, তো এই কারণে আমি গলাটার মাপ দিয়ে আস্তরটা কেটে নিচ্ছি সামনে একটু, মানে 1/2 ইঞ্চি থেকে একটু কম কাপড় বেশি নিয়ে। দেখুন, এখন আমি কাপড়টাকে, আমার যে স্টোনের কাজটা সেটা নিচে আর উল্টো পাটটা যেহেতু উপরে, তো কাপড়ের গলাটাকেও কিন্তু এভাবে উল্টো ভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি। দেখুন, এটা একটা টেকনিক, আপনারা চাইলে আমি অন্য এক সময় আমি মানে শর্ট ভাবে বলতে ডিটেলসে আমি শেয়ার করব। তো এখন আমি তো, আর আমি সালোয়ারটা বানিয়েছি প্যান্ট সিস্টেম, ঠিক আছে। তো যেহেতু এটা শিফন, শিফনটা অনেক সাবধানে সেলাই করতে হয়। আস্তরের সাথে আমি উপরের যে কাপড়টা, সেটা আমি পুরোপুরি বডি থেকে মোহরা থেকে সব অ্যাটাচ করে নিয়েছি, পরে সেলাই করেছি। আর আমার এই জামার কাপড়টা কিন্তু অনেক বেশি লম্বা ছিল, মানে 56 ইঞ্চির মতো লম্বা ছিল। তো আমি 45 ইঞ্চি লম্বা দিয়েছি। পাকিস্তানি মেয়েরা যেহেতু লম্বা, অনেক বেশি লম্বা হয়, যে কারণে জামাগুলো অনেক লম্বা লম্বা হয়। তো এখান থেকে অনেক কাপড়, 5-6 ইঞ্চির থেকে আরো বেশি অনেকখানি কাপড় আমার মানে কেটে ফেলে দিতে হয়েছে, কি করব সেই কাপড় দিয়ে। তো উপরে আমি যে পার্টটা ছিল নিচের প্যানেলটা সেটা বসিয়ে দিয়েছি। দেখুন, আর সাইডের যে ডিজাইন বা ফাড়ার ডিজাইন সেটা আমি করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। আর যেহেতু এটা অনেক মোটা ভাবে এমব্রয়ডারি করা, ডিজাইন করা, অনেক গর্জিয়াস ভাবে, অনেক সাবধানে এগুলো সেলাই করতে হয়েছে। এই যে দেখুন ফাইনাল ড্রেসের লুকটা, আর অনেক কষ্ট হয়েছে, আর কষ্ট করলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। যতই কষ্ট করে ড্রেসটা বানিয়েছি কিন্তু পরার পর অনেক সুন্দর লাগছে। তো আমার ড্রেসটা ছিল একটা জাম কালারের। আর আর এই জামাটা কিন্তু আমি ঈদের জন্য কিনেছিলাম, যেহেতু ঈদের দিন পরা হয় নাই তাই বানানোও হয় নাই, তো ঈদের পরে হচ্ছে এই জামাটা বানিয়েছিলাম। তো দামি জামা আসলে ঈদের সময় কিনা হলেও আমি আসলে পরি না, কোথাও ঘুরতে গেলে বা কোথাও দাওয়াত পড়লে বা বেড়াতে গেলে তখন হচ্ছে আমি হুটহাট করে জামাটা বানিয়ে ফেলি। তো এই যে দেখুন জামাটা বানাচ্ছি, আর আমি যে জামাটা বানাচ্ছি সেম এরকমই আমার চাচাতো বোন, তো আমরা একই ধরনের জামা কিনেছিলাম। তো আমার জামার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিওগুলো অনেকেই পছন্দ করে, যে কারণে শেয়ার করি। তো দেখুন, এই যে জামাটা কমপ্লিট করার পরে আমি কিন্তু নিজে পরেছি এবং সুন্দর করে কিন্তু মেকআপ করে গহনা পরেছিলাম। তো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম জামার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।